আসসালামু আলাইকুম সকলকে। তোমরা যারা স্কুলে আসো তারা যখন নতুন বই পেয়ে থাকো, আমরা প্রথমে কি করি, নতুন বইয়ের গন্ধ নিই। নতুন বইয়ের গন্ধ নিতে কিন্তু আমাদের সকলের প্রিয়, কিন্তু যখন আমরা বিজ্ঞান বইটা খুলি তখন আমাদের মনে একটা প্রশ্ন চলে আসে। সেই প্রশ্নটা কি বলতো? সেই প্রশ্নটা হচ্ছে আসলে আমি বিজ্ঞান কেন পড়বো। তার আগে আমাদের জানতে হবে আসলে বিজ্ঞানের মধ্যে কি আছে। বিজ্ঞানের মধ্যে যদি আমরা দেখি, আমরা পাই তিনটা জিনিস। সেই তিনটা জিনিস কি আসলে? পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান। পদার্থ আসলে কি? পদার্থ আসলে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে শক্তি ও ধর্ম নিয়ে যে বিজ্ঞানে আমাদেরকে পড়াশোনা করানো হয় সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান। তাহলে রসায়নটা কি? রসায়নটা হচ্ছে আসলে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে তার উপাদান, তার যে ধর্মগুলো আছে, এই ধর্ম নিয়ে যে আলোচনা সেটা হচ্ছে রসায়ন। জীববিজ্ঞান আসলে কি? জীবের গঠন, জীবের যে বৈশিষ্ট্য, এসব নিয়ে যে বিজ্ঞানটা গঠিত হয়েছে সেটাই হচ্ছে জীববিজ্ঞান। এবং এই তিনটা একত্রীকরণে গঠন হয়েছে তোমাদের ক্লাস 8-এর বিজ্ঞান বই। তাহলে বিজ্ঞান বইটা আসলে আমরা কেন পড়বো? আমরা সকলেই জানি, বা যারা জানো না তারাও জেনে নিতে পারো যে যখন আমরা ক্লাস 8 থেকে ক্লাস 9-এ গিয়ে উঠবো তখন কিন্তু আসলে আমাকে আলাদা করে বিজ্ঞান নামে কোনো কিছু থাকবে না। তখন আমার বিজ্ঞানের একটা বইয়ের জায়গায় তিনটা বই থাকবে। সেই তিনটা বই কি আসলে? একটা হবে পদার্থ, একটা হবে রসায়ন, আর একটা হবে জীববিজ্ঞান। তাহলে এই পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এইটুকু হচ্ছে আসলে তোমার ক্লাস 9-এর নতুন অংশ। তো এই ক্লাস 9-এর যে অংশগুলো আছে এগুলো দেখে যেন তুমি ভয় না পেয়ে যাও, তুমি যেন সমস্যার সম্মুখীন না হও, তাই কিন্তু আসলে তোমাকে প্রথমে জানানো হয়েছে বিজ্ঞান নিয়ে। ধরো তুমি একটা শিশু বাচ্চা, ঠিক আছে? সেই শিশু বাচ্চাটা যখন হাঁটতে শিখে না, তাকে যদি কেউ না শিখায় যে ভাইয়া তুমি বা বাচ্চা বাবু তুমি পা দিয়ে দাঁড়া হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, এই জিনিসটা যদি তাকে কখনো শেখানো না হয়, সে কি কখনো সোজা হয়ে দাঁড়াতে শিখবে? আর সে যদি সোজা হয়ে দাঁড়াতেই না শিখে, তাহলে সে কি দৌড়াইতে পারবে? অবশ্যই সে দৌড়াইতে পারবে না। তাহলে তোমার ক্লাস 8-এর বিজ্ঞানটা হচ্ছে তোমাকে এই যে ছোট বাবুটাকে সোজা হয়ে দাঁড়া করানো, এবং সোজা হয়ে দাঁড়ানোর পর তুমি হাঁটা চলা দৌড়াদৌড়ি যেটুকু করবে, এটা তোমার সামনে যে বিজ্ঞানের অংশগুলো থাকবে সে জিনিস। তাই তোমার এই বিজ্ঞানটুকু কিন্তু খুব ভালো করে শিখতে হবে, এবং বিজ্ঞানের বেসিক অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানোটুকু তোমাকে খুব ভালো করে অর্জন করতে হবে। তো আশা করি তুমি এখন নতুন বিজ্ঞান বইটা পেয়ে আর মনের মধ্যে এই প্রশ্নটা রাখবে না যে কেন আমরা আসলে এই বিজ্ঞান বইটা পড়বো।